নম্বর বলি যেটা এটাও লড়বে, লড়বে না ভাই বলে? অবশ্যই লড়বে। ওইরকম ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাতে যেরকম সাহাবায়ে কেরামের জিন্দেগি পরিবর্তন হয়েছে, সাহাবাদের সাহাবাতে তাবিঈনদের জিন্দেগি পরিবর্তন হয়েছে, তাবিঈনদের সাহাবাতে তাবিঈনদের জিন্দেগি পরিবর্তন হয়েছে, এইভাবে পিছের দিকে আস্তে 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 এখন আমরা জানতে পাইতেছি বড়রা আছে আমাদের সামনে, তাদের সাহাবাতে গেলেও ওই সাহাবায়ে কেরামের যে নমুনা ছিল, যদিও হুবহু এরকম না হয়, কিন্তু লড়া খাবে, প্রথম লড়া খাবে ওই ইঞ্জিন, তারপরে আস্তে 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 আপনার জিন্দেগি পরিবর্তন হওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। কিন্তু ভাই এর জন্য শর্ত হলো ইখলাস, নিয়ত, খুলুসিয়তের সাথে বসা, কথাবার্তা শোনা এবং হযরতের ফুয়েদার বরকত যেন আমরা পাই, এই জন্য নিয়ত করা। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? এখনই কথা শুরু হইতেছে। আলহামদুলিল্লাহ, হুজুর এখন কথা শুরু করবেন ইনশাআল্লাহ। আসলে আজকে বলতে গেলে মনে আনন্দের শেষ নেই। কোথায় পুকুরিয়া দারুল হুদা মুহিউস সুন্নাহ মাদ্রাসা, আপনারা সকলেই জানেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল ডালিম গাছের নিচে। দারুল উলুম দেওবন্দের প্রথম যিনি উস্তাদ ছিলেন তার নাম ছিল মোল্লা মাহমুদ। একজন ছাত্র ছিল, ছাত্রর নাম হলো মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। আমাদের বুজুর্গানে দিন বলেন, উস্তাদ বি মাহমুদ, শাগির্দ বি মাহমুদ, নতিজা বি মাহমুদ। মাহমুদ এত প্রশংসনীয়, উস্তাদও প্রশংসনীয়, ছাত্রও প্রশংসনীয়, আর নতিজা এবং ফলাফল তো পুরা দুনিয়া। আশরাফ আলী থানভী বলেন, হুসেন আহমদ মাদানী বলেন, শাব্বির আহমদ উসমানী বলেন, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি বড় মনীষী যাদের কথাই বলবেন, বিশ্বের আনাচে কানাচে, পৃথিবীর আনাচে কানাচে যেখানেই যাবেন দারুল উলুম দেওবন্দের সন্তানদেরকে পাওয়া যায়। আমরা হয়তো অনেকে, আমি দারুল উলুম দেওবন্দের ছাত্র না, কিন্তু দারুল উলুমের সন্তান মনে করি নিজেকে। আপনারা যারা দাওয়াতে তাবলীগের সাথে মেহনতে যুক্ত, যারা যেভাবে মেহনত করতেছেন, প্রত্যক্ষ পরোক্ষ পরে আমরা সবাই দেওবন্দের সাথে যুক্ত। আজকে হুজুর যখন এখানে ঢুকলেন, ঢুকার পরে যখন বললেন যে মাওলানা ফখরুল ইসলাম সাহেবকে, আমার মনটা কেমন করে উঠছে যে আরে পুকুরিয়ার মাদ্রাসার ফখরুল ইসলাম সাহেব কি দেওবন্দের না ভাইস প্রিন্সিপাল সাহেব জিজ্ঞাসা করতেছেন। তারপরে রহস্য বুঝতে পারলাম, আমাদের ফরিদপুর বাড়ির এক ছাত্র বর্তমানে দারুল উলুম দেওবন্দে, ইউসুফ নাম, দারুল উলুম দেওবন্দে পড়ে দাওরা। তো হুজুরে বললেন যে ইউসুফের কাছে তোমাদের কথা, এই মাদ্রাসার কথা এবং হুজুরের কথা বারবার শুনি। এই জন্য ভাই এলাকাবাসীর জন্য খুব খুশনসিব, কিছুদিন আগে আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন দারুল উলুম দেওবন্দের নাজরাত আলিমাত আফজল হোসেন কায়ুমী সাহেব দামাত বারাকাতুহুম। আজকে দেখতেছি দারুল উলুম দেওবন্দের ভাইস প্রিন্সিপাল আল্লামা আব্দুল খালেক সাম্বলি সাহেবকে উপস্থিত করেছেন, আসদ মাদানী সাহেব আগে এসেছেন, আরো অনেক উলামা হযরত আকাবের মাদ্রাসার উচ্চে এলাকাবাসী দেখতে পায়। এই জন্য ভাই খুব শুকরিয়া আদায় করা চাই এবং ইহতিমামও করা চাই। বুজুর্গদের কথা চাই, সবচেয়ে বড় কথা দেখাও তো একটা বিশাল বড় ব্যাপার। এই জন্য আদবের সাথে সকলে বসে যান, সার্বর্ম তর্জমা হবে কিছু ইনশাআল্লাহ, সময় অল্প, সকলে ইহতিমাম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله مولانا العظيم. وأيضا قال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال صلى الله عليه وسلم. وأيضا قال صلى الله عليه وسلم: من يرد الله به خيرا
يفقهه في الدين أو كما قال صلى الله عليه وسلم. صدر محترم، علماء کرام، بزرگان دین، نوجوانان اسلام، عزیز بچوں اور پیارے طلبہ، یہ ادارہ دار الہدی محی السنہ، اس ادارے میں میری حاضری پہلی بار ہو رہی ہے. حضرت مولانا مفتی فخر الاسلام صاحب جو اس مدرسے کے بانی ہیں، محتمم ہیں، ان کی مخلصانہ دعوت پر یہاں حاضری ہوئی اور اس بہانے آپ حضرات کا دیدار ہو گیا، آپ سے ملاقات ہو گئی. یوں تو سب ہم ایک ہیں. کلمہ لا الہ الا اللہ محمد رسول اللہ نے ہمیں ایک کر دیا ہے. قرآن ہمارا ایک ہے. نبی کریم صلی اللہ علیہ وسلم نے ہمیں ایک سنت، ایک پلیٹ فارم پر ہمیں جمع فرما دیا ہے. تو ہم کہیں بھی رہیں، انڈیا میں رہیں، بنگلہ دیش میں رہیں یا اور کہیں سعودیہ میں رہیں، کہیں بھی رہیں، لیکن ہم سب ایک ہیں. سب کا دل جڑا ہوا ہے مدینہ منورہ سے کہ میں یہاں ہوں، میرا دل مدینے میں ہے. ہم کہیں بھی رہیں لیکن ہمارا دل گنبد خضرا کے مکی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم سے جڑا ہوا ہے. بہرحال ہم سب لوگ ایک ہیں. اتفاق سے ان دوریوں کی وجہ سے، ان ظاہری دوریوں کی وجہ سے، جنگلات کی وجہ سے، آبادیوں کی وجہ سے یا ملک کی سرحدوں کے حائل ہونے کی وجہ سے ملاقات نہیں ہو پاتی. الحمدللہ یہ بہانہ ہوا اور ان حضرت مولانا مفتی فخر الاسلام صاحب کی مخلصانہ دعوت پر یہاں کے جو طلباء ان کے پڑھے ہوئے وہاں دارالعلوم دیوبند میں ہیں بعض، انہوں نے بہت کچھ بتایا اس مدرسے کے متعلق، ان حضرات کے اخلاص کے متعلق. اور یہ جو ادارہ آپ کا یہاں چل رہا ہے کہ ایک جنگل میں انہوں نے آبادی کر دی ہے اور سنت کے سانچے میں ڈھالنے کے لیے یہ یہاں کارخانہ تیار کر دیا ہے. جیسے کارخانے ہوتے ہیں، کہیں کوئی سینٹل تیار ہوتا ہے، کہیں کوئی جو آئٹم تیار ہوتا ہے، کہیں کچھ تیار ہوتا ہے. ہمارے یہ ادارے جو ہوتے ہیں، ہمارے یہ جو مدرسے ہوتے ہیں، یہاں سنت کے سانچے میں ڈالنے کے لیے علوم قرآن کے حامل، علوم سنت کے حامل علماء تیار ہوتے ہیں، حافظ تیار ہوتے ہیں، قاری یہاں تیار ہوتے ہیں، مفتی یہاں تیار ہوتے ہیں، محدث یہاں تیار ہوتے ہیں. ان سانچوں، علوم سنت کے سانچے اور علوم سنت کے سانچے میں ڈھال کر یہ حضرات اس کارخانے سے، اس طرح کے کارخانے جہاں جہاں بھی ہیں، الحمدللہ اس سنت کے سانچے میں ڈھل کر لوگ جو ہے چلتی پھرتی ہمیں سنت نظر آتی ہے، سنت کی آبادیاں نظر آتی ہیں، سنت والوں کی جو ہے آبادی محسوس ہو جاتی ہے دور ہی سے کہ یہ سنت کو قائم کرنے والے ہیں، سنت کی جو ہے آباد کرنے والے ہیں، سنت کے سانچے میں ڈھل کر یہ آئے ہیں. ورنہ تو بزرگوں ایک وقت ایسا آیا تھا کہ 1857 میں جب بنگلہ دیش ایک تھا، پاکستان، ہندوستان سارا ایک تھا، تو آپ نے سنا ہوگا کہ یہ جو انگریزوں کی پوری طریقے سے جو ہے انگریزوں کا قبضہ ہو گیا تھا، اس پر ان کا تسلط ہو گیا تھا اور انہوں نے اپنے طریقوں کو رائج کرنا، اپنی تعلیم دینا اور انہی جو ہے طریقوں کے مطابق ہمارے نوجوانوں کو، ہمارے بچوں کو ڈھالنا شروع کر دیا تھا اور ہمارے سینوں سے ایمان کو کھرچنا شروع کر دیا تھا. اور ہمارے علماء کو آپ نے سنا ہوگا کہ
1857 में जब अंग्रेज पूरी तरीके से दिल्ली और पूरी इंडिया जिसमें सभी ये शामिल थे उस पर जब वो काबिज हो गया तो सबसे पहले उन्होंने मदरसों को बंद किया, उलमा को शहीद किया, हजारों उलमा उस पर शहीद हुए थे। और उसके बाद तो ऐसा वक्त भी आया बुजुर्गों और दोस्तों कि 1862 के अंदर अंग्रेज ने एक टीम तैयार की कि कुरान पाक के जो ये नुस्खे हमारे घरों में पाए जा रहे थे उनको वहां से कीमत देकर अच्छे खासे मिकदार में टके देकर कीमत देकर उनको खरीदते और इकट्ठे करके उनको जलाने की साजिश कर रहे थे कि शायद इस तरीके से ये मिट जाएगा, मगर इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहू लहाफ़िज़ून, उनको से ये चराग बुझाया नहीं जाएगा। ये चराग, ये इस्लाम का चराग बुझ नहीं सकता। अल्लाह ताला इसको कायम करने वाले, रोशन करने वाले बराबर पैदा करता रहेगा। इन्नल्लाह यबअसु लिहाज़िहिल उम्मा अला वफ़ी कुल्लि मिअति सना मन युजद्दिदु लहा दीनहा, ऐसे लोग पैदा करता रहेगा अल्लाह ताला इस उम्मत के लिए कि जो दीन की तजदीद करेंगे और उसको जो है उसको निखारेंगे, उसके अंदर सफाई और सुथराई पैदा करेंगे। उसके बाद ही ये जब अंग्रेजों ने इन मदरसों को बंद कर दिया जो हुकूमत की जो इस्लामी हुकूमत के मुताबिक उनकी तनख्वाह पर चल रहे थे, वजीफों पर चल रहे थे, तो हमारे अकाबिर ने ये मदरसे इस तरह से खोले कि हमें हुकूमत से कोई ताउन नहीं लेना है। तो 1866 में दारुल उलूम देवबंद की बुनियाद डाली। ফুলপাতে আলোচনার পর দুটি আয়াতে কারিমা এবং দুটি হাদিস শরীফ তেলাওয়াত করেন। তারপর আমাদেরকে সম্বোধন করে তিনি বলেন যে দারুল হুদা মহিসুন্নাহ মাদ্রাসায় ওনার জন্য জীবনের প্রথম আশা, এই প্রথম ওনার ইখলাসপূর্ণ দাওয়াত, ওনার আন্তরিক দাওয়াত পেয়ে উনি এই মাদ্রাসায় আসছেন এবং উনি এখানে আসছেন যে আপনাদের সাথে মোলাকাত হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, মুসলমান ভাই একজনে আপনাদের দেখা সাক্ষাৎ করবে, এইটা একটা ওনার উদ্দেশ্য। এরপর উনি বলতেছেন যে আমরা সকলে মুসলমান, আমাদের সকলের কালিমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই সময় আমরা সকলে ভাই ভাই, চাই কেউ আমরা ভারতে থাকি, কেউ বাংলাদেশে থাকি, কেউ পাকিস্তানে থাকি, কেউ কোথাও থাকি, কিন্তু ইমানের দিক দিয়ে আমরা সকলে এক এবং এই কালিমা হিসাবে আমাদের সকলের নিসবত, সকলের তাআল্লুক, সকলের সম্পর্ক সেই মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সকলের সম্পর্ক ওই মদিনার সাথে। দারুল দেওবন্দেরও সম্পর্ক মদিনার সাথে, এই মাদ্রাসার সম্পর্ক মদিনার সাথে, হিন্দুস্তানের মুসলমানের সম্পর্ক মদিনার সাথে, বাংলাদেশের মুসলমানের সম্পর্ক মদিনার সাথে। সকলে আমরা কালিমা এবং সম্পর্কের দিক দিয়ে এক। তো এই মাদ্রাসা হযরত বলতেছেন আমি প্রথম আসলাম। এই মাদ্রাসা আসার আগে থেকে যেটা আমাদের অত্র মাদ্রাসার জন্য আমরা যারা বড় হুজুরের জন্য এই দারুল হুদা মহিসুনের জন্য দোয়া করি তাদের জন্য সুসংবাদ। উনি বলতেছেন যে আমি দারুল দেওবন্দে থাকা অবস্থায় এই মাদ্রাসার কিছু ছাত্র তারা দারুল দেওবন্দে পড়ে, তারা হযরতের কাছে এই মাদ্রাসার বিভিন্ন গুণাগুণ এগুলো আলোচনা করত যে এই মাদ্রাসা বহুত ইখলাস বলা একটা মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে কুরআন হাদিস এগুলা তালিম দেওয়া হয় সুন্নত তরিকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তালিম, বিভিন্ন সুন্নত তরিকা তালিম দেওয়া হয়। এবং এই মাদ্রাসা এমন একটি মাদ্রাসা যে জঙ্গলে প্রতিষ্ঠিত করে জঙ্গলকে বঙ্গল বানায় দেওয়া হয়েছে। এবং এই মাদ্রাসা শুধু একটি না, এটাও হয়তো জানেন যে এখান থেকে যারা পড়ালেখা শেষ করে তারাও বিভিন্ন জায়গা আমাদেরকে মাদ্রাসা আবাদ করে, কিন্তু সমস্ত মাদ্রাসাগুলো সুন্নত তরিকা। এবং যেদিকে হযরত বলতেছেন যে আমি আসলাম দেখলাম যেদিকে দেখি সব সুন্নতের উপর আছে, সুন্নতের উপর আছে। এইটা দেখে খুবই খুশি লাগলো যে বহুত মাদ্রাসা আছে কিন্তু এরকম ভাবে সুন্নত তরিকা মাদ্রাসা আমরা খুব কম গেলাম। তো এটা ওরা খুশি। দ্বিতীয় নম্বর কথা, ঠিক এই মাদ্রাসাগুলা উনি ইতিহাস তুলে ধরলেন যে দারুল মহিসুন্নাহ মাদ্রাসা আরো যে কওমি মাদ্রাসাগুলো, এটা প্রেক্ষাপট কি,
কিভাবে এগুলো দুনিয়াতে আসলো। তো উনি বলতেছেন যে ইংরেজ আমরা জানি 200 বছর এই অখণ্ড ভারতকে শাসন করছে। তো 1857 খ্রিস্টাব্দে ইংরেজ এই ভারত মহাদেশ থেকে ইসলামকে খতম করার জন্য, দিনকে খতম করার জন্য সর্বপ্রথম আক্রমণ করেছে যে মাদ্রাসাগুলোর উপর। হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দিয়ে তারা শহীদ করেছে, বিভিন্ন ছাত্রদেরকে তারা মেরেছে, বিভিন্নভাবে তারা কষ্ট দিয়েছে, কত রকমের যে জ্বালা যন্ত্রণা করেছে তার কোনো শেষ নেই। তারা ইসলামকে খতম করার জন্য ওলামা তুলামা ছাত্র তাদেরকে কষ্ট মায়ের দিতে দিতে যখন শেষ করতে পারতেছে না, তখন তারা 1862-তে তারা একটা কৌশল অবলম্বন করলো যে আমরা তো যতই মারি ইসলাম তো খতম হয় না, ইসলাম তো শেষ হয় না। তো এক কাজ করা হোক যে মুসলমানদের ঘরে যে সমস্ত কোরআনের কোটিগুলো আছে, কোরআনের নুসখাগুলো আছে, এগুলো আমরা টাকা দিয়ে কিনবো, কিনে পুড়ে ফেলবো, যেন মুসলমান এই ভারতের জমিনে কোথাও কোনো কোরআন শরীফ তালাশ করে না পায়। নাউজুবিল্লাহ। এইভাবে তারা অত্যাচার করতেছিল, তারা প্রচেষ্টা করতেছিল। তখনই আল্লাহ তাআলা হুকুমে 1867 ইংরেজিতে 1866 ইংরেজিতে আল্লাহ তাআলার হুকুমে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়। এই দারুল দেওবন্দের প্রতিষ্ঠার উদ্দেশ্য এটাই ছিল যে ব্রিটিশ তারা যে এই সমস্ত ভারত মহাদেশ অর্থাৎ দক্ষিণ এশিয়া বলতে পুরা এশিয়া থেকে দিন ধর্মকে খতম করতে পেরেছে, তার মোকাবেলা আল্লাহর দিন, আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআন হাদিস শরীয়ত এই জমিনে থাকবেই থাকবে, এইটা আঘাত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য দারুল দেওবন্দের প্রতিষ্ঠা হয়। এবং তারা যখন দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করে তখনই তারা এই প্রতিজ্ঞা করে প্রতিষ্ঠা করেছে সরকারে আমরা কোনো সাহায্য চাই না, সরকারে আমরা কোনো অনুদান চাই না, আমরা এটা আল্লাহর জন্য প্রতিষ্ঠা করছি, আল্লাহর দ্বীন কায়েম হবে, কোরআন হাদিস জিন্দা হবে, মুসলমান তারা জিন্দা হবে, মুসলমান ইসলাম নিয়ে থাকবে, আমাদের যা কিছু করার আল্লাহ করবে। এই দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার পরে তার শাখা প্রশাখা দুনিয়া ছড়ায় গেছে। এই দারুল দেওবন্দের শাখা প্রশাখার মধ্য থেকে এই দারুল হুদা মহিউস সুন্নাহ এটাও একটা শাখা। এবং ওই আমাদের যে বড় হুজুর আগেও বলছিলেন যে আমাদের পুরা এশিয়া, দক্ষিণ এশিয়া, বাহিরে সদিরে সব কিছু প্রান্তে হলো দারুল দেওবন্দ। তো উনি দারুল দেওবন্দের ভাইস প্রিন্সিপাল নায়েবে মুহতামিম, ওই নিসবতে এইটা দারুল দেওবন্দের একটা শাখা দাওয়াত দেওয়া হয়েছে। এই শাখা কি খেদমত হইতেছে, আপনারা তাতে কি উপকৃত হইতেছে, এই শাখার কি প্রভাব, ওইটা দেখার জন্য সেই প্রাণ কেন্দ্র দারুল দেওবন্দ থেকে তার শাখা দারুল হুদা মহিউস সুন্নাহ চলে এসেছে। ये 1866 में दारुल उलूम देवबंद कायम हुआ और आपको हैरत होगी कि एक शख्स वहाँ जैसे पढ़ाने वाला वो उस्ताद बैठा है, वहीं सामने एक तालिबे इल्म से वो देवबंद का मदरसा दारुल उलूम देवबंद शुरू हुआ। और इत्तिफाक की बात, जैसे अभी हमारे अनाउंसर साहब कह रहे थे कि पढ़ाने वाला भी महमूद और पढ़ने वाला भी महमूद और उसका नतीजा भी महमूद। तो एक शायर ने कहा है, वो मस्जिद छत्ता एक वही दारुल उलूम में है जहाँ से ये सबक शुरू हुआ था, जहाँ से ये दारुल उलूम की इब्तिदा हुई थी। तो मस्जिद छत्ता वो पहली दर्सगाह इल्म दी जिसमें के महमूद ने महमूद पाया था मकाम, कि महमूद को वो महमूद मकाम मिला। ये महमूद कौन है? तालिबे इल्म, एक तालिबे इल्म जिनको दुनिया आज शेखुल हिंद के लक़ब से याद करती है। इन्हीं के शागिर्द हैं हजरत मौलाना अशरफ अली साहब थानवी नव्वरल्लाहु वक़दहू, और इन्हीं के शागिर्द हैं हजरत मौलाना इलियास साहब नव्वरल्लाहु वक़दहू, जिन्होंने मरकज निजामुद्दीन तबलीग से ये निज़ाम तबलीग का निज़ाम शुरू किया है। हजरत मौलाना इलियास साहब ये भी शेखुल हिंद के शागिर्द हैं। वो शेखुल हिंद, वो मौलाना महमूद जो सबसे पहले शागिर्द हैं दारुल उलूम देवबंद के, जिनसे बिस्मिल्लाह हुई है, जिनसे इब्तिदा हुई है, जिनसे दारुल उलूम देवबंद शुरू
शुरू हुआ है मौलाना महमूद, उनके शागिर्द हैं हजरत मौलाना ये अशरफ अली साहब थानवी भी रहमहुल्लाह। इसी तरीके से हजरत शेखुल इस्लाम मौलाना हुसैन अहमद साहब मदनी ये भी शागिर्द हैं हजरत मौलाना महमूद हसन साहब के। और इसी तरीके से हजरत मौलाना इलियास का बहरहाल ये सिलसिला शुरू हुआ और जगह जगह एशिया और एशिया के बाहर फिर ये इदारे कायम हुए और चराग से चराग जलता रहा, ये इल्म की रोशनी फैलती रही और नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के फरमान के मुताबिक खैरुकुम मन तअल्लमल कुरआन व अल्लमा, सबसे अफजल जमात में शामिल कर दिया उन लोगों को जो कुरआन पाक पढ़ रहे हैं या कोई दीन का इल्म पढ़ रहे हैं। सबसे अफजल जमात उसको कौन दे रहा है? नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमा रहे खैरुकुम मन तअल्लमल कुरआन व अल्लमा। या इसी तरीके से मैंने ये दूसरी रिवायत पढ़ी कि मन युरिदिल्लाहु बिही खैरा युफक्किहु फिद्दीन, कि इल्मे दीन अल्लाह ताला जिसके साथ खैर का, भलाई का, फलाह का इरादा फरमाते हैं उसको इल्मे दीन में महारत पैदा करा देते हैं, इल्मे दीन के लिए खास फरमा लेते हैं। तो बहरहाल ये सिलसिला जो मदारिस का चल रहा है, उलमा जहाँ तैयार हो रहे हैं, हाफिज जहाँ तैयार हो रहे हैं, कारी जहाँ तैयार हो रहे हैं, मुफ्ती जहाँ तैयार हो रहे हैं, ये सिलसिला वो है जो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से चला था। सुफ़ा वो चबूतरा अब भी उसको घेर दिया गया है। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की मस्जिद नबवी के बाहर जो पहले छोटी सी मस्जिद थी जहाँ गुंबद खज़रा है, उसके बराबर में ये वो हिस्सा था जहाँ ये तालिबान उलूम नबूवत जमा हो गए थे और रातों दिन सारे काम धंधों को छोड़कर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की दरगाह में, उस मदरसे नबूवत में, उस कुफे के मदरसे में जमा हो गए थे। ये हदीस हासिल करने, कुरान हासिल करने, कुरान की तफसीर पढ़ने के लिए, इल्मे दीन हासिल करने के लिए, जिनमें हजरत अबू हुरैरा रज़ियल्लाहु तआला अन्हु, हजरत बिलाल हबशी रज़ियल्लाहु तआला अन्हु, हजरत सुहैब रूमी, कोई रूम का आया हुआ है, कोई हबशे से आया हुआ है, कोई कहीं से आया हुआ है, सबने कुर्बान कर दिया था पूरी जिंदगी को नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम पर। आपके पास जमा हो गए, फिर ये सिलसिला आगे चलता रहा और ये हदीस, इल्मे कुरान, दीन का इल्म, कुरान का इल्म दूसरों को देते रहे और फिर पूरी दुनिया के अंदर जो है इस्लाम फैला और इल्मे दीन की इशाअत शुरू हुई। इल्मे दीन की इशाअत के यही तो इदारे हैं, यही तो मदरसे हैं, ये मदरसे हैं जहाँ इल्मे के दीन के माहिर, ये मुफ्तियान किराम, ये उलमा या हाफिज हुफ़ाज़े कुरान पैदा होते हैं। ये इन्हीं मदारिस के अंदर जो मैंने कुरान पाक की आयत पढ़ी कि फलौला नफ़र मिन कुल्लि फ़िरक़तिन मिनहुम ताइफ़ा लियतफ़क़्क़हू फ़िद्दीन, यानी कुरान कह रहा है कि एक जमात ऐसी भी होनी चाहिए जो कुरान पाक और इल्मे दीन हासिल करके लोगों तक पहुँचाए। लियतफ़क़्क़हू फ़िद्दीन फलौला नफ़र मिन कुल्लि फ़िरक़तिन मिनहुम ताइफ़ा, हर जमात में से कुछ लोग ऐसे होने चाहिए जो नफरा यानी सफर करके वहां से आए, दूसरी जगह जाए। फलौला नफ़र मिन कुल्लि फ़िरक़तिन मिनहुम ताइफ़ा लियतफ़क़्क़हू फ़िद्दीन, ताकि इल्मे दीन में माहिर बने, इल्मे शरीयत हासिल करें, ओला आलिम बने, हाफिज बने, कारी बने, मुफ्ती बने। लियतफ़क़्क़हू फ़िद्दीन वलियुनज़िरू कौमहुम, फिर अपने कौम को डराएं, बताएं, उनके सामने जो है ये तबलीग करें, बातें पहुंचाएं। लियंज़िरू फलौला नफ़र मिन कुल्लि फ़िरक़तिन मिनहुम ताइफ़ा लियतफ़क़्क़हू फ़िद्दीन वलियुनज़िरू कौमहुम इज़ा रजऊ इलैहिम लअल्लहुम यहज़रून। जब ये पढ़ के जाएं इनमें, फिर ये सुन्नत के सांचे में ढल कर जाएं, दूसरे लोगों को भी इसी तर्ज पर लाने की कोशिश करें। लअल्लहुम यहज़रून, शायद के वो जो है वो भी चौकन्ना हो जाएं, जाग जाएं, बेदार हो जाएं।
خاص کر بزرگوں اور دوستوں اس دور میں تو ان مدارس کا ہونا بہت ہی زیادہ ضروری ہے. پوری یعنی ایک کثیر جماعت امت مسلمہ ہمارے نوجوان یہ دوسری تعلیم کی طرف جو جا رہے ہیں ہم یہ ان سے عموماً دین سے دور ہو جاتے ہیں اور دشمنان اسلام یہ کوشش کر رہے ہیں کہ ان نوجوانوں کو علماء کرام سے دور کر دیا جائے, دین والوں سے دور کر دیا جائے, مفتیان کرام سے دور کر دیا جائے. اب بتائیے کہ وہ دین کس سے سیکھیں گے, دین کی باتیں کس سے معلوم کریں گے؟ تو بزرگوں اور دوستوں اس میں بہت زیادہ غور کرنے کی ضرورت ہے. اور ہمارے بزرگ بھی سوچیں کہ ہماری یہ جو نئی نسل آ رہی ہے ان کو دین کی طرف لائیں, انہیں دین سکھائیں اور ان میں دین سیکھنے کے بعد کوئی بیرسٹر بن جائے, کوئی ماسٹر بن جائے, کوئی ڈاکٹر بن جائے, کوئی کچھ بھی بن جائے تو وہ ٹھیک ہے, شریعت اس کو منع نہیں کرتی. ہمارے بیرسٹر بھی ہوں تو دین والے ہوں, ہمارے ڈاکٹر بھی ہوں تو دین والے ہوں, ہمارے ماسٹر بھی ہوں تو دین جاننے والے ہوں. ایسے لوگ ہونے چاہیے. ایسا نہ ہو خدا نخواستہ کہ دوسروں کی تعلیم پڑھ کے ان کی گود میں چلے جائیں اور دین کا جو ہے جنازہ نکل جائے, سنت کا جنازہ نکل جائے. تو اس لیے جو ہے خیرکم من تعلم القرآن آپ نے فرمایا سب سے افضل کون ہے؟ جو قرآن پڑھتے اور پڑھاتے ہیں. میں اس میں ایک بات اور بتا دوں, محدثین نے لکھا ہے کہ یہ خیرکم جو کہا جا رہا ہے یعنی نبی کریم صلی اللہ علیہ وسلم جو یہ فرما رہے ہیں تم میں سب سے افضل کون لوگ ہیں؟ جو قرآن یا علم دین میں لگے ہوئے ہیں, ان کو سب سے افضل سب سے بہتر کہا جا رہا ہے. تو وہ لوگ جو یعنی اس میں تو لگے ہوئے نہیں ہیں لیکن یعنی وہ قرآن مدرسوں میں رہ کر نہیں پڑھ رہے ہیں لیکن وہ مدرسوں کا خیال رکھتے ہیں, ان کا تعاون کرتے ہیں, ان کو دان دیتے ہیں. یہ وارثین انبیاء جو علماء ان کی وہ خدمت کرتے ہیں. کہیں زمین دے دی, کہیں زمین پر انہوں نے دارالاقامہ اور بھی جو ہے انہوں نے ان مہمانان رسول کے لیے اپنا یہ ہاسٹل بنوا دیا ان طلبا کے لیے یا کوئی بھی عمارت بنا دی. تو لکھا ہے کہ قیامت کے دن ایسے لوگوں کا حشر بھی انہی حافظوں کے ساتھ ہوگا, انہی علماء کے ساتھ ہوگا, اس لیے کہ انہوں نے خیرکم سب سے افضل جماعت کا ساتھ دیا ہے, سب سے بہتر جماعت کا ساتھ دیا ہے. تو بہرحال بزرگوں اور دوستوں آج کی زمانے میں ان چیزوں کا خیال رکھنا ضروری ہے. بڑی خوشی ہوئی کہ اس مدرسے کو دیکھ کر اور پھر اتنے کثیر مجمع کو دیکھ کر کہ ماشاءاللہ ان حضرت مولانا فخر الاسلام اور ان کے یہاں جو اساتذہ کام کر رہے ہیں معلوم یہ ہوا کہ 15-16 سال ہوئے ہیں اس مدرسے کے قیام کو. لیکن ماشاءاللہ اچھی خاصی بچوں کی تعداد کہ 1500 یا 1600 یا بچوں کی تعداد ہے اور نظام بھی بڑا عجیب ہے. اپنے طور پر یہ بچے نظم کرتے ہیں حدیث کا, کانے دادے کا اور اس کا, اور جو ہے یہاں سنت کے سانچے میں ماشاءاللہ ڈھالا جا رہا ہے. تو اللہ کی طرف سے بڑے کرم کی بات ہے. بلکہ حضرت مفتی صاحب کے اخلاص کی چاشنی اور مٹھاس ہے کہ آپ حضرات بھی ان کی دعوت پر دیکھیے کھینچے چلے آئے اور ایک گویا سروں کا سمندر مجھے نظر آ رہا ہے کہ اتنی بڑی تعداد الحمدللہ یہاں آئی ہے. اور تجھے اس مدرسے اور مدرسے والوں کی قبولیت کی دلیل ہے اور آپ حضرات کے لیے یہ خوشخبری ہے کہ یہ رحمت کا چشمہ جو یہاں کھل گیا ہے انشاءاللہ رحمت کی گھٹائیں یہاں سے اٹھ کر رحمت کے بادل یہاں سے اٹھ کر رحمت کی بارش برابر رات و دن برساتے رہیں گے. بس اسی پر اکتفا کرتا ہوں. ہم لوگوں کو دور جانا ہے ذرا. اللہ تبارک و تعالی سب یہاں بیٹھنے کو قبول فرمائے اور یہاں جو کہا گیا ہے سنا گیا ہے یا اس پر ہم سبھی کو عمل کرنے کی توفیق نصیب فرمائے. اور یہ جو ادارے چل رہے ہیں ان کو خوب ترقی عطا فرمائے اور پوری امت مسلمہ کو ہر میدان میں
में जो है कामयाबी अता फरमाए, दुनिया और आखिरत की आफियत और सुकून नसीब फरमाए, और इस मदरसा दारुल हुदा मुहय्यिस सुन्ना को भी खूब कबूल फरमाए, तरक्की अता फरमाए, और इसमें पढ़ने वालों, पढ़ाने वालों, ताउन करने वालों की अल्लाह ताला खुसूसी नुसरत फरमाए। व आखिरी दावाना अल्हम्दुलिल्लाह। তো হযরত বলতেছিলেন যে দারুল দেওবন্দ যখন প্রতিষ্ঠা হয় তখন উস্তাদ একজন ছিলেন, যে আমাদের মুফতি সাহেব মুফতি হামাদ ইসলাম সাহেব শুনেছেন যে উস্তাদ, ওনার নাম ছিল মোল্লা মাহমুদ, ছাত্রী ওনার নামও মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তো উস্তাদও যেহেতু মাহমুদ, ছাত্রীও যেহেতু মাহমুদ, মানে অর্থ পছন্দনীয়। তো বড়রা বলতেন যে তার গতিটা, তার পরিণত ইনশাল্লাহ ভালো হবে, উস্তাদও ভালো, ছাত্রীও ভালো, তার পরিণতিও হবে ভালো। এটা শুরু হয়েছে যে দারুল দেওবন্দের পাশে 7টা মসজিদ, ওদের সামনে একটা ডালিম গাছ ছিল, ওই ডালিম গাছের নিচ থেকে। এবং যারা এই দারুল হুদা মুহয়্যিস সুন্নাহকে দেখে থাকবেন, তারাও দেখছেন, লক্ষ্য করে করছেন যে এখানে মৌলানা আনোয়ার সাহেব, তারা হলো ইমাম সাহেব শুরু ছাত্র, তারাও এই গাছের নিচ থেকে পড়া শুরু করছে। এখনো এই মাদ্রাসার কিছু কিছু ক্লাস এটা গাছের নিচে হয়, ওই দারুল দেওবন্দের বরকত। তো ওই দারুল দেওবন্দের মধ্যে প্রথম যে ছাত্র মাহমুদ, যাকে বলে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লাহ এমন কবুল করা করছেন, তাকে আল্লাহ এত বড় বড় সাকরিদ দান করছেন যে ওনার এক সাকরিদের মধ্যে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যার কিতাবাদি আমরা সকলেই পড়ি, ওনার আরেক সাকরিদ হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি গোটা দুনিয়া হেদায়েতের লক্ষ্যে দাওয়াতে তাবলীগের মার্কাজ নেতামতি করেছেন, উনিও দারুল দেওবন্দের মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহ সাকরিদ। তারপরে হুসেন আহমদ গজালী রহমতুল্লাহ আলাইহি, যার খোলাফা এখন বর্তমান সকলে ওনার খোলাফাদের খোলাফা, এই উনিও সেই ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি সাকরিদ। তো তারা এই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যে একজন ছাত্র, ওনার কাছে পড়ালেখা করে দুনিয়ার বড় বড় আলেম হয়ে তার শাখা প্রশাখা পুরো এশিয়ার মধ্যে ছড়ায় গেছে। এবং উনি বলতেছে যে এই দারুল দেওবন্দ যে শুরু হয়েছে, এইটা তার মূল কেন্দ্র হলো যে মসজিদ নববীর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী বানান। তো মসজিদ নববীর পাশে এই যে সবুজ গম্বুজ, এই সবুজ গম্বুজের উত্তর পাশে ওই সুফা নামে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য সাহাবায়ে কেরাম, তারা এখানে কোরআন পড়তেন, হাদিস পড়তেন, ফিকহ পড়তেন, তাফসীর পড়তেন, এবং ওই আয়াতে তারা নমুনা ছিলেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন ইয়াতাফাক্কাহু ফিদ্দীন। যে বিভিন্ন দূর দূরান্ত থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় রোমের, পারস্যের, ইরানের ওদিক থেকে গিয়ে ওখানে পড়ালেখা করতেন, করে তারা দুনিয়াতে বিস্তার লাভ করতেন। এবং এই মসজিদে নববীর যে সুফা, এটা হলো প্রথম মাদ্রাসা, তার শাখা দারুল দেওবন্দ, দারুল দেওবন্দের শাখা হলো এগুলো। তো এই মাদ্রাসাগুলো খুবই জরুরি জিনিস, যে মাদ্রাসাগুলোর মাধ্যমে আজকে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম বাকি আছে, ইসলাম আবাদ হয়ে আছে, মুসলমান ইসলাম পাইতেছে। এই মাদ্রাসাগুলো না থাকলে আমরা কখনোই ইসলাম পাইতাম না। এই মাদ্রাসাগুলোর উসিলায় আমরা যে ধর্ম, সুন্নাত, কোরআন, হাদিস, ইসলাম সবকিছু খুবই দরকার। এরপরে আমাদের সংক্ষিপ্ত বলা হচ্ছে, হযরতের তর্জমা অনুবাদ সংক্ষিপ্ত আকারে, যে এই মাদ্রাসাগুলোর দ্বারা আমরা এখন ইসলাম ধর্মের মধ্যে বাকি আছি। এই ইসলাম এই মাদ্রাসা উসিলায় টিকে আছে, এই মাদ্রাসাগুলো আরো প্রতিষ্ঠা হওয়া দরকার। হ্যাঁ, ব্রিটিশ তারা কলেজ, ইউনিভার্সিটি এগুলো করার উদ্দেশ্য ছিল যে ইসলাম থেকে মুসলমানের বাচ্চাদেরকে দূরে সরায় দেওয়া, তাদেরকে বদ্দিন বানায় ফেলা, বিধর্মী বানায় ফেলা, ইসলাম থেকে দূরে সরানো। হযরত বলতেছে ঠিক আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থাকবে, কিন্তু আমাদের প্রত্যেকটা মুসলমান সন্তান তার উপর জরুরি প্রাথমিক শিক্ষা, এই মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হয়। মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হওয়ার পরে সে ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, যে যা কিছু হবে সবগুলা ইসলামের কাজে আসবে। তো এই মাদ্রাসাগুলো কলেজ, ইউনিভার্সিটি কোনো বিপরীত না, কলেজ, ইউনিভার্সিটি কোনো না করে না, যেটা ওইগুলোই চলবে, কিন্তু আমাদের মুসলমান সন্তান হিসাবে প্রাথমিক শিক্ষা মাদ্রাসা থেকে নিয়ে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, প্রেসিডেন্ট যা কিছু হবে ইসলামের কাজে আসবে। আর সে মুসলমানের সন্তান কিন্তু ইসলামের শিক্ষা নেই নাই, ইসলামের কাজে আসবে না, ইসলামের শত্রুদের কাজে আসবে। এরপরে সর্বশেষ কথা যেটা উনি সুন্দর করে বলছেন, এটা আমাদের খুব গ্রহণযোগ্য, যে আমরা একটা হাদিস সবসময় শুনে থাকি,
খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নুরানি কেউ বয়ন হয় ওই ব্যক্তি যে কোরআন শিখায়। তাহলে আমরা মনে করি যারা তালেবে ইলম ছাত্র আর যারা হুজুর তারাই উত্তম, আমরা যারা আম জনতা আমাদের ভাগে তো আর কিছু নিল না। হযরত বলতেছেন না, এই হাদিসের একটা ব্যাখ্যা আছে, সেটা কি যে যারা মাদ্রাসায় পড়বে তারা উত্তম, যারা মাদ্রাসায় পড়াইবে তারা উত্তম, যারা পড়বে পড়াইবে এদেরকে যে সমস্ত মুসলমান সাহায্য সহযোগিতা করবে তারাও অন্য অন্য মুসলমানদের মধ্যে সর্বোত্তম মুসলমান। এই জন্য আমরা যারা মাদ্রাসা পড়তে পারি নাই, আমরা এখন পড়াইতে পারতেছি না, আমাদের উপর দায়িত্ব এই ইসলামী কেন্দ্রগুলো, ইসলামী শাখাগুলো, মাদ্রাসাগুলো যে যেখানে আছে আমরা বিভিন্নভাবে এই মাদ্রাসাগুলো সাহায্য করব। তাহলে যারা পড়তেছে পড়াইতেছে তারা যেরকম সর্বোত্তম মুসলমান হবে, হাসরের ময়দানে উচ্চ কাতারের মধ্যে তারা দাঁড়াইবে, আমরা সাহায্য সহযোগিতা করেও এই সমস্ত আলেম উলামাদের কাতারে হাসরের ময়দানে দাঁড়াইতে পারবো। সেই জন্য আমরা খুব যেন চেষ্টা করি। এরপর হযরত আরেকটা কথা বলতেছিলেন, তারপরে যে এই মাদ্রাসাগুলো আলেম উলামারা চালাইতেছে, আমরা যেন মাদ্রাসা সাহায্য করব, উলামাদের সহজে থাকবো। আমরা যদি উলামাদের থেকে দূরে সরি, উলামাদের বদনাম শুনলাম, কেউ বদনাম করলাম, বিভিন্ন কিছু কুমন্ত্রণা নিয়ে উলামাদের থেকে দূরে সরলাম, তা আমরা ক্ষতিগ্রস্ত হবো। মাদ্রাসা আলেম উলামাদের কোনো ক্ষতি হবে না, তো ডাক্তার থেকে রোগী দূরে, ডাক্তারের কোনো ক্ষতি নেই, রোগীর ক্ষতি। ঠিক ওলামা ওদের দিনের ডাক্তার, তার থেকে আমাদের দূরে থেকে আমরা ক্ষতিগ্রস্ত হবো। এরপর সর্বশেষ কথা, উনিদের খুব খুশি প্রকাশ করছেন যে এই যে একটা বিশাল বড় মাজমা, যেটাকে আধুনিক ভাষায় বলা হয় মহাসম্মিলন, বিশাল বড় সেমিনার কনফারেন্স, যে 15-16 বছর বয়সে এই মাদ্রাসা 15-16 ছাত্র, অথচ আমাদের গফরগাঁও নাম বলা ঠিক না, যে আমাদের গফরগাঁও, ময়মনসিংহ এবং আশেপাশে অনেক জেলার মধ্যে এই পরিমাণ ছাত্র নাই, অথচ ওই সমস্ত মাদ্রাসার বয়স কোনোগুলা 50, কোনোগুলা 60, 80, প্রায় 100-র কাছাকাছি বয়সের মাদ্রাসাও আছে। কিন্তু তার মধ্যে এই দারুল হুদা মহিসুন্নাহ 15-16 বছরের মধ্যে 1500-1600 ছাত্র, সবাই সুন্নতের উপর, এবং বিশাল বড় একটা মাজমা, যে মানুষ দূর দূর থেকে আসতেই আছে। এগুলো থেকে হযরত বলতেছে যে আমার কাছে মনে হয়, এতেই হয় যে এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে নিছে। এই কবুল করার কারণে দূর দূরান্ত থেকে ছাত্র, শিক্ষক, আর মুফতি, মুহাদ্দিস, তারপরে আর মুসলমানরা আসতেছে। উনি বলতেছেন যে এই সব কিছু দলিল যে এই মাদ্রাসার উপর সর্বদা আল্লাহ রহমত বর্ষিত হইতেছে, আল্লাহ রহমতে শামিল হাল করে রাখছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করো, বাংলাদেশের সমস্ত মাদ্রাসা কবুল করো, বিশ্বের সমস্ত মাদ্রাসা কবুল করো, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো, সমস্ত মাদ্রাসাগুলোকে আল্লাহ হেফাজত করো। হযরত দোয়া করে ওনার কথা সংক্ষেপ করছেন। হযরত আরেকটা প্রোগ্রাম আছে নেত্রকোনা কেন্দ্র, না হলে হযরত অনেক সময় দিতে, তারপরে হযরতের নাম আমরা দোয়া করি, মনে করি যেটা হযরতের কারামত, যে বৃষ্টি হইতেছিল, बारिश हो रही थी, हजरत तशरीफ लाने के बाद बंद हो गई, ये अल्लाह की मेहरबानी है। तो अल्लाह हजरत को जज़ाए खैर अता फरमाए, उनके हयात में दराजी फरमाए, और उनसे अल्लाह बहुत दिन तो दीन की खिदमत से अल्लाह कबूल करे। अल्लाह सबको আমাদের দারুল হুদা মহিউদ্দিন আমরা বিশেষভাবে হুজুরের কাছে দোয়া চেয়েছি। হুজুর বলতে যে বয়ান তো চলতে থাকবে, আমরা দরখাস্ত করেছি যে আমাদের জন্য বিশেষভাবে দোয়া করার জন্য, এলাকার জন্য, মাদ্রাসার জন্য হুজুর দোয়া করবেন। दुरूद शरीफ पढ़े दुआ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا وشفاء من كل داء يا الله بحفظك فيما يسمى بنا مع الصماء قد في لفظ شوق ويا الله بل تذكرنا يا الله ہم سب کو دین و علم دین کی خدمت کے لیے قبول فرما اے اللہ، ہر جگہ ہر شعبہ زندگی میں قرآن پاک کی تعلیمات کے مطابق اور نبی کریم صلی اللہ علیہ وسلم کی سنتوں
اور صحابہ رضوان اللہ علیہم اجمعین کے طریقوں کے مطابق زندگی گزارنے کی اللہ توفیق نصیب فرما۔ اے اللہ ہمارے یہاں کہنے سننے اور بیٹھنے کو قبول فرما، اس پر ہم سبھی کو عمل کرنے کی توفیق عطا فرما۔ اے اللہ ہم نے جو پریشان حال ہیں ان کی پریشانی کو دور فرما۔ اے اللہ جو مقروض ہیں انہیں قرضے سے بری فرما۔ اے اللہ جو بیمار ہیں ان کو شفائے کلی نصیب فرما۔ اے اللہ ہر قسم کی برکتوں اور رحمتوں سے پوری امت مسلمہ کو بہرہ ور فرما، مالا مال فرما۔ اے اللہ آج امت مسلمہ پر جگہ جگہ حوادث آ رہے ہیں، مصیبتیں آ رہی ہیں۔ اے اللہ ان سب کو رحمتوں سے تبدیل فرما، اپنی رحمتیں خاصہ نازل فرما، مسجدوں کو آباد فرما، مدرسوں کو آباد فرما، مکاتب کو آباد فرما۔ اے اللہ یہاں جو لوگ مجمع میں شریک ہیں ان کے دلوں میں بھی بہت سی تمنائیں اور دعائیں ہیں، آرزویں ہیں۔ اے اللہ تو سب کے دلوں کو جانتا ہے، ان کی سب کی دلی آرزویں، تمنائیں اور حاجتیں اپنے فضل و کرم سے پوری فرما۔ اے اللہ جن حضرات نے دعاؤں کے لیے کہا ہے یا نہیں کہہ سکے ہیں لیکن تمنا رکھتے ہیں، یا اللہ ان کی بھی جائز تمناؤں کو پورا فرما۔ اے اللہ ہمارے اسلاف، مشائخ، اساتذہ اور جتنے بھی مسلمان بھائی دنیا سے چلے گئے ہیں، رخصت ہو گئے ہیں، ان سب کی قبروں کو نور سے معمور فرما، جنت الفردوس میں اعلیٰ مقام عطا فرما۔ نبی کریم صلی اللہ علیہ وسلم کے صدقے میں ہماری تمام دعاؤں کو اے اللہ قبول فرما۔ ربنا تقبل منا انك انت السميع العليم، وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين۔ ভাই আমরা মন মতে কেউ না যাই, হযরতকে ডক্টরে যাই দিতে বলছেন। এখন যদি হযরতকে আমার কষ্ট দেই তো অসুবিধা, এখন বহুত দূরে যাবেন। দারুল উলুম দেওবন্দ থেকে 10 দিনের সফর ছিল হযরতের। এই সফরটা শুধু আমাদের মাদ্রাসার কেন্দ্র, এই দুইটাকে সফর কেন্দ্র করে দেওবন্দ থেকে আসেন বিমানে, আবার চলে যাবেন কালকে। এই শুধু আপনাদের মজমার মধ্যে হাজিরা দেওয়ার জন্যই আসা হযরতের। এখন যদি কষ্ট পাই তা আমরা দোয়া থেকে বঞ্চিত থাকবো। ভাই মেহরবানি করে আমরা রাস্তায় না উঠি, হযরতের সাথে মুসাফা করার জন্য বাড়াবাড়ি না করি। ভাই আরেকটা এলান শুনে, এখন আমরা যাকে দেখবো, যার কথা শুনবো, শোনেন যেটা না বললেও পারতেছি না। এই মাদ্রাসা যার বাগান হযরত মুফতি সাইদুল ইসলাম সাহেব নম্বর কথা, যিনি আমাদের এই এলাকায় বহুবার আসতেন, 6 বার আমাদের বাড়িতে আসতেন, এই এলাকায় আসতেন। পাকালি মাদ্রাসার যার কদম, ওই শালটিয়া মাদ্রাসার যার কদম, এই এলাকায় দিন আর সুন্নত আর ঈমান, এই লোহার কবর, সব কবর এবং বেদাত দূর হওয়া, মিলাদ কিয়াম দূর হওয়া ইত্যাদি দূর হওয়া, এই সব সুন্নতের বাগান যার দ্বারা হয়েছে, যিনি হযরত মুফতি সাহেবুর রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা দেখছেন অনেকে হাতিয়ার মুফতি সাহেবুর, যাকে আমরা বলি এক নামে চিনি, ওনারই সাহেবজাদা ছেলে। আমরা যে সময় পড়ি ওখানে ওই সময় ছোট ছিলেন, পরে আলহামদুলিল্লাহ আমাদের ফারে হওয়ার পরে হারামের দাওরা করছে, আলেম হয়েছে, এখন নিজে মাদ্রাসাও দিচ্ছেন। তো আমার একটা তামান্না ছিল যে হুজুর তো দুনিয়া থেকে চলে গেছেন, হুজুরের বেটা যদি আসতো তাহলে এলাকার মানুষ দেখতো যে এই বাগানটা কার। তো ওই হাস্তির ছেলে মুফতি কেফায়েতুল্লাহ সাহেব আপনাদের সামনে উপস্থিত। আমি আসলে ওরা কিছু দেখানোর জন্য আপনাদের সামনে বসা। আসলে আমাদের মাদ্রাসার এরকম তো কোনো সিস্টেম নাই, তরতিব নাই যে অমুক বক্তা অমুক জায়গায় বয়ান করবেন। বড়দেরকে ডাকার উদ্দেশ্য হলো দোয়ার জন্য, আর বাকি মাস্টাররা সাথে তবলিগের মতো আমাদের আমল হয়। আর ভাই আমল ইনশাআল্লাহ আগামীকাল 1টা পর্যন্ত চলতে থাকবে। আমি আরেকটু এলানও করতেছি, আগামীকাল আসর নামাজের পরে ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের আরবের একজন মেহমান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর একটা জামাত আসছে ময়মনসিংহে। ওই জামাতের একজন সার্বিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একজন লোক, উনিও তামান্না করে, আমরাও আরজু জানাইছি, উনিও আসার জন্য তরতিব করছেন এবং মার কাছে পরামর্শ হয়েছে। উনি ইনশাআল্লাহ আগামীকাল আসবেন, আসর করে বয়ানও করবেন।
আবার আজকে আমাদের কাকরের মসজিদের কাকরের মুরব্বীদের মধ্যে একজন, আমরা যারা এলান ইস্তেমা আমাদের বারবার শুনি, মুফতি এনামুল হক সাহেব, উনি কাকরের মাদ্রাসার শিক্ষকও, উনিও আসছেন ইনশাআল্লাহ। ইনিও আজকে আসরের নামাজের পরে কথাবার্তা বলবেন। আরো ওলামায়ে কেরামরা আছেন, ওনারাও কথা বলবেন। মাদারীপুর থেকে আমাদের একজন উস্তাদ আসছেন, উনিও হাতিয়ার ছাত্র, মুফতি সাহেব রহমতুল্লাহ সাহেব, উনিও কথাবার্তা বলবেন, আমাদের মুফতি সাহেবও কথা বলবেন। এই জন্য ভাই আমরা পুরো সময় ইহতিমাম করার চেষ্টা করব। আর এখানে খাওয়া দাওয়ার যে তরতিব, আপনারা ওই তরতিব মতো একটু কষ্ট করে খানা খেয়ে নেবেন। আর থাকা টাকার ইন্তজাম যেটা, এটা ইনশাআল্লাহ মাইকে পরবর্তীতে এলান করা হবে। এখন বয়ান শুরু হয়েছে, বয়ানের ইহতিমাম করেন, আপনারা বয়ানের ইহতিমাম করেন। আর খানা দাওয়ার তরতিব যেটা আছে এটা আপনারা আস্তে আস্তে সেরে নেবেন। তো ভাই বসেন।